সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই উলুশি খালের ঠিক অপোজিশনে। এখানে 27 তারিখে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান এই জায়গাটিতে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমনকে উদ্দেশ্য করে সার্বিক পরিস্থিতি দেখার জন্য আজ এখানে পরিদর্শনে আসছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্র ইসলাম অমিত সাহেব। ধন্যবাদ সকলকে। যে আপনারা জানেন যে আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, জনাব অনিন্দ্র ইসলাম অমিত, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 27 তারিখে উনি আমাদের এই উলুশি ইউনিয়নে আসবেন। ওনার বাবা 1976 সালের 1 নভেম্বর সশরীরে আমাদের এই উলুশিতে এসে উনি এই খাল খনন করেন। সেই খাল খননের মধ্য দিয়ে সারা বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটেছিল। আজকে এই খালগুলো একেবারে শুকিয়ে একদম মানে যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্যে 17 বছর এই যে ফ্যাসিস্ট সরকার আমাদের এই যে জিয়াউর রহমান সাহেবের যে খাল খনন, এই খাল খননগুলো পুনরাপূর্ণ খাল খনন না করে এটাকে নষ্ট করে দেওয়া, তার স্মৃতি যে তার যে উদ্দেশ্য সেটাকে ভণ্ডুল করার জন্য তারা চেষ্টা করেছে। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান এটা উপলব্ধি করেছেন যে এটা অতি শীঘ্র এটা খাল খনন করা উচিত সারা বাংলাদেশে। সেই মোতাবেক উনি আমাদের শাসা উপজেলা আসছেন এবং এই উলুশি খাল খনন উনি করবেন। আমাদের জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে অনেক খাল খননের উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতা আজকে আমাদের 27 তারিখে আমাদের উলুশি ইউনিয়নে আসবেন। আর আমি আপনাদের একটা কথা বলতে চাই যে আমার যে নির্বাচনী যে ইশতেহার ছিল সেই নির্বাচনী ইশতেহারে কিন্তু আমাদের এই উলুশি ইউনিয়নে খাল খনন ছিল 1 নম্বরে। তো উনি যখন যশোরে আসলেন নির্বাচনের প্রচারে, আপনারা জানেন সকলে যে উনি একটা কথাই বলেছেন যে উলুশি খাল খননের কথা। আমি বাংলা মিডিয়াতে কাজ করি। আমার একটা প্রশ্ন হলো, এই খালের যে শাখা খালগুলো আছে, যেমন বনবান্দার ফাইনাগিরাম হয়ে রাধানগর হয়ে যে খালগুলো বেরিয়ে আসছে, আমরা সরজমিনে গিয়ে দেখি যে ওখানে লক্ষ লক্ষ বিঘের সম্পত্তি প্রতি বছর বছর ডুবে যায়। এতে করে সরকার প্রতি বছর বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এই শাখা খালগুলো নিয়ে আপনাদের পরবর্তীতে পরিকল্পনা আছে? আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদের সাংবাদিকদের উদ্দেশ্যে, যে আপনি যে কথাটা আমাকে বললেন, প্রশ্ন করলেন, আমরা চাই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে এইগুলো উঠে আসুক। এইগুলো যখন উঠে আসবে তখন সরকারের দৃষ্টিগোচর হবে এখানে। তা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই কথাগুলো আপনারা মিডিয়ায় বেশি বেশি করে আনার পরে সরকারের যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদের সাথে আমরা কথা বলতে আমাদের সুবিধা হবে এবং আমরা এইগুলা পূর্ণ খনন করে এই যে জমিতে যে ফসল উৎপাদন হচ্ছে না, ব্যাঘাত ঘটছে, সেইগুলোকে আমরা রক্ষা করতে পারবো। এবং আমরা সরজমিনে গিয়ে আরেকটু জিনিস জানতে পারছি যে ওই অঞ্চলে যে খালগুলো রয়েছে সম্পূর্ণ প্রায় প্রভাবশালী মহলের দখলে আছে। দেখেন, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। যেহেতু আমরা ক্ষমতা আসলাম 1 মাসও হয়েছে কিনা আমি জানি না, 1-1.5 মাস ক্ষমতায় এসছে। সরকারে একটু বসতে দেন, সরকার একটু বসুক, সরকার চিন্তা ভাবনা করুক। একটু সময় না পাইলে আমরাও কথা বলতে পারছি না এখন গিয়ে, বা যারা জনপ্রতিনিধি আছে তারাও কথা বলতে পারছে না। এটা যখন আপনার সরকার যখন একটু সময় নিয়ে বসতে পারবে তখন দেখবেন যে ইনশাল্লাহ এগুলো সমস্ত দখলমুক্ত হয়ে যাবে।